জাটকা রক্ষায় চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে চলছে মাছ আহরণের 2 মাসের নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এই নদীতে নামছেন জেলেরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি হচ্ছে ইলিশের জাটকা। তবে দ্রুতই আড়তে অভিযান পরিচালনার কথা বলছে প্রশাসন। জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে গত 1 মার্চ থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। তবে এ সময় অনেক অসাধু জেলে নেমে পড়ছেন নদীতে। লালপুর, হরিণা, দাসাদি, দোকানঘর, বহরিয়া সহ নদী তীরবর্তী বিভিন্ন আড়তে বিক্রি হচ্ছে মাছ। নিষেধাজ্ঞার এই সময়ও নদীর তাজা মাছ কিনতে বাজারগুলোতে ছুটেন ক্রেতারা। এখানে নদীর ফ্রেশ মাছটা পাওয়া যায়। সব সময় আমরা আসি। লালপুর ঘাটে মাছ, তাজা মাছ পাওয়া যায়, সাগরের মাছ, এই জন্য আমি ঘাটে আসছি মাছের জন্য। এদিকে জেলে ও আড়তদারদের দাবি, খাদ্য সহায়তা অপ্রতুল হওয়ায় এবং রমজান ও ঈদে পরিবারের চাহিদা পূরণে বাধ্য হয়ে নদীতে মাছ শিকারে যান তারা। পেটের দায় নামে চাল দিয়ে শুধু সবকিছু চলে, আমাদেরকে আর কিছু লাগে না, আমাদের কিছু সামনে এগিয়ে দিতে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার রমজান মাসে একটু খরচ মানুষের একটু বেশি থাকে, যেহেতু সামনে ঈদ, চাল দিয়ে তো তাদের সংসার ঠিকভাবে চলতেছে না, এই জন্য তারা নদীতে যাইতেছে। নিষেধাজ্ঞা না মানায় এ পর্যন্ত 1.5 শতাধিক জেলে আটক ও 27টি মামলা হয়েছে। আমরা 27টি মামলা রেকর্ড করেছি, আমি গ্রেপ্তার করেছি 140। 1,27,00,000 উপরে আমরা জাল উদ্ধার করেছি এবং ধ্বংস করেছি। নদী তীরবর্তী যেসব আড়তে মাছ বিক্রি হচ্ছে সেসব স্থানে দ্রুতই অভিযানের কথা জানান জেলা প্রশাসক। মার্চ এবং এপ্রিল মাসে আমাদের জাটকা রক্ষা কর্মসূচির আওতায় আসলে এখানে যে কোনো ধরনেরই জাল ফেলা নিষেধ, মাছ ধরা নিষেধ। নদী তীরবর্তী যে বাজারগুলা জমে বা বসে সেগুলাতেও আমরা অভিযান করব আর কি। অভয়াশ্রম বাস্তবায়নে জেলেদের নদীতে নামার প্রবণতা কমাতে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার তাগিদ সচেতন মহলের। ডিভিসি নিউজ ডেস্ক।